আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা আমি ৩টা অপশন নিয়ে কথা বলবো। অ্যান্ড্রয়েড অপশন। তো ৩টা অপশনের মধ্যে প্রথম অপশনটা হলো, আমরা সবাই জানি গুগল ম্যাপ দিয়ে কী করে। কিন্তু আমরা এমন সময় জায়গায় চলে যাই যে ওইখানে না ডাটা কানেকশন পাওয়া যায়, না স্যাটেলাইট কানেকশন পাওয়া যায়, না ওয়াইফাই কানেকশন পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না। তাহলে সেখানে আমরা রাস্তা চিনি না। তাহলে গুগল ম্যাপ দিয়ে অবশ্যই রাস্তা খুঁজে পেতে হয়। তাহলে আমরা যদি ওয়াইফাই কানেকশন না থাকে, আমরা কিভাবে গুগল ম্যাপ দিয়ে রাস্তা খুঁজে পাবো? সেক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে। চলুন আমরা আপনাকে পুরোটা নিজে করে দেখিয়ে দেব, তারপর আপনারা হয়তোবা বুঝে যাবেন। তা যদি জানতে চান, ইউটিউব টেকনিক্যাল দেখতে থাকুন। আপনার সাথে আছে মুজিব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল ম্যাপে যাবেন। এই যে গুগল ম্যাপ, এখানে ম্যাপে যাওয়ার পর ম্যাপে আসার পর অটোমেটিকলি আমাদের এরিয়াটা শো করে এখানে। তারপর এখানে যে 3টা ডট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 3টা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন এরিয়া। এই যে অফলাইন এরিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কাস্টম এরিয়া, এই কাস্টম এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ডাউনলোড নাও, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর এই যে এখানে একটা ডাউনলোড আছে, এটাও ক্লিক করে দিবেন। কারণ এই এরিয়াটা, যে এরিয়ার মধ্যে আপনি আছেন ওই এরিয়াটা শো করতেছে, এই এরিয়াটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেলে আপনি এই এরিয়ার মধ্যে যতগুলো রাস্তা আছে আপনি সেগুলো খুঁজে পাবেন। আর যদি ওয়াইফাই এবং ইন্টারনেট কানেকশন না থাকলেও। তো এখন আপনাদেরকে এই অপশনটা বলা শেষ। এখন আপনাদেরকে আরও 2টা অপশনের কাজ এখনও দেখানো বাকি আছে, সেটা দেখাবো। বন্ধুরা, দ্বিতীয় অপশনটা হচ্ছে, আমরা যদি মোবাইল হারিয়ে ফেলি, যদি মনে করেন আমি একটা মোবাইল হারিয়ে ফেললাম, তো এখন সে মোবাইলটা একটা মানুষ পেয়ে গেল, তো এখন সে আমাকে মোবাইলটা ফেরত দিতে চাই। তাহলে কিভাবে সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে? তাহলে সে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, সে আমাকে কীভাবে মোবাইলটা ফেরত দিবে, সেটা আজকে আপনাকে দেখাবো। তাহলে আপনারা প্রথমে যাবেন সেটিংসে। এই যে সেটিংয়ে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন, লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি। এখানে যাবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন, ইনফো অ্যান্ড অ্যাপ শর্টকাট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওনার ইনফরমেশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে লিখে দিতে পারেন আপনার ফোন নাম্বার, বা আপনার নাম দিয়ে ফোন নাম্বার। আপনারা এখানে কন্ট্যাক্ট করার জন্য এখানে লিখতে পারেন আপনি দিস ইজ মোবাইল ওনার ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনার যে নাম্বারটা আপনার থাকে, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে ডান করে দিবেন। আমি একটু আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ইউটিউব টেকনিক্যাল, তারপর এখানে ডান আছে না, ডানতে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করলে যখন আপনি আপনার ফোন ইউজ করবেন না, আপনার ফোন যদি আপনি ইউজ না করেন, সেটা আপনার স্ক্রিনে বেশি উঠবে। আপনার যে নামটা আপনি এখানে লিখেছেন, সেটা আপনার স্ক্রিনে বেশি উঠবে। তাহলে যে আপনার ফোনটা পাবে, সে ওই নাম্বার দিয়ে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে চাইলে আপনাকে আপনার ফোনটা দিয়ে ফেলতে পারে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো তৃতীয় অপশন। তৃতীয় অপশনটা হচ্ছে, আমরা সবাই কোনো একটা না একটা অ্যাপের মধ্যে যাওয়ার পর আমরা যখন ব্যাক আসি, এই যে এইখানে রিসেন্ট বাটনে এখানে আমরা যে এই অ্যাপগুলো ইউজ করেছি সবগুলো এখানে থেকে যায়। তাহলে এইগুলো থাকার কারণে আমাদের ফোনের চার্জ বেশ
বেশ কিছুক্ষণ টিকে থাকে না, চার্জ খরচ হয়ে যায়। সেই কারণে আমরা এটা চার্জ কম খরচ হওয়ার সেটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এটা করতে চান, সেই কারণে আপনাকে যেতে হবে সেটিংসে, আবারও যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনারা এই যে ডেভেলপার অপশন, এটা হয়তো বা আপনাদের কাছে নেই, না থাকলে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে অ্যাবাউট ডিভাইসে গেলেন। যাওয়ার পর আপনি এখানে সফটওয়্যার ইনফোতে ক্লিক করবেন। সফটওয়্যার ইনফোতে ক্লিক করার পর বয়েল্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনি এখানে এটা 7বার ক্লিক করবেন। 1 2 3 4 7 পর্যন্ত ক্লিক করার পর আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখানে ডেভেলপার অপশন অন হয়ে যাবে, ডেভেলপার অপশন চলে আসবে এখানে আপনাদের কাছে। তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করে ঢুকার পর এখানে অফ আছে, এখানে এটা অন করে দিবেন। এই ওকে দিবেন, ওকে দেওয়ার পর এটা অন হয়ে গেল। তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে ডো নট ক্যাপ অ্যাক্টিভেটস, এখানে ক্লিক করে দিবেন। এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার আপনাকে চার্জ কম খরচ হতে সহায়তা করবে। এখন আপনারা দেখলেন 3টা অপশন অ্যান্ড্রয়েড ফোনের কি করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখালাম। তো সামনে আরও অনেক ভালো ভালো অ্যান্ড্রয়েড অপশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর কী ধরনের আপনাদের ভিডিও চাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।